আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এই গাড়ি হচ্ছে টয়োটা g-corolla। আজকে এই গাড়ি আমরা সামনের শক অ্যাবজর্বার চেঞ্জ করব। তো শক অ্যাবজর্ব কিভাবে খুলতে হয়, কিভাবে ফিটিং করতে হয়, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটা দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে দেখেন উপরে 3টা 12 প্যাচ আছে, এগুলো খুলতে হবে। তার আগে আমাকে চাকাটা খুলে নিতে হবে। এখানে চাকা খোলার পর 19 নাম্বার নাট বল্টু আছে। তো ফ্রেন্ডস, চাকা খোলা আমার শেষ। তো দেখেন 19 নাম্বার নাট বল্টু যেগুলো আছে এগুলো পেঁচে অনেক ময়লা থ্রেডগুলোতে। তো আমি তারের ব্রাশ দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তো এখানে 6বার জয়েন যেটা ব্যালেন্স এন্ড আছে সেটা আমাকে খুলতে হবে। তো এটা আমি তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এইভাবে পরিষ্কার না করলে আসলে অনেক জাম হয়ে থাকে, এগুলো অনেক সময় লাগবে। তো এইভাবে পরিষ্কার করার পর আপনি তেল বা মোবিল দিয়ে দিবেন বা স্প্রে করে দিবেন, যেটা আপনার কাছে আছে। তো আমি এগুলোতে তেল দিয়ে দিলাম। তো এইভাবে তেল যদি আমি দিই তাহলে খুলতে অনেক সুবিধা হয়, ইজিভাবে খোলা যায়, অনেক তাড়াতাড়ি কাজটাও হয়। তারপর আমাদেরকে 19 নাম্বার নাট বল্টু খোলার জন্য 19 নাম্বার রিং, সকেট, গুঠি এগুলো লাগবে। তো আসলে এগুলো অনেক টাইট থাকে, তো চেষ্টা করবেন গুঠি হ্যান্ডেল দিয়ে খোলার। আমি গুঠি হ্যান্ডেল আর পাইপ দিয়ে আমি এটা লুজ করে নিলাম 19 নাম্বার নাট বল্টুটা। তো সেম ভাবে আমি নিচেরটাও লুজ করে নেব। ফ্রেন্ডস, রেঞ্চ দিয়ে লুজ করা শেষ। তো এগুলো এখন আমি হাত দিয়ে ইজিভাবে খুলে নিচ্ছি। ব্যালেন্স এন্ডের নাটটাও খুলে নিব। আর এখানে হুইল সিলিন্ডারের ভ্যাক্সেল পাইপ আর এবিএস সেন্সরের সঙ্গে একটা ক্ল্যাম্প লাগানো থাকে 14 নাম্বার বল্টু, সেটাও খুলে নিব। তো ফ্রেন্ডস, শক অ্যাবজর্বার খোলা আমাদের শেষ। এটা হচ্ছে শক অ্যাবজর্বার, যেটা গাড়ির শকটাকে অ্যাবজর্ব করে। তো এটা নষ্ট হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন? সর্বপ্রথম এটাতে অয়েল আসবে, গাড়ি রোডে চললে অনেক সাউন্ড করবে, গাড়িতে ব্যালেন্স থাকবে না, ধাক্কা মারবে। তো এটা হচ্ছে আমাদের শক অ্যাবজর্বার খোলার স্পেশাল টুল। আপনি অনেক রকম টুল দেখেছেন হয়তোবা, এটা আমার কাছে আছে। এটা দিয়ে আমি খুব ইজিভাবে কাজটা করতে পারি। তো এটা আসলে অনেক খোলা রিস্ক, এটা খুবই সাবধানের সঙ্গে খুলতে হয়। আপনি যদি হুট করে আগে মাঝখানের যে 19 নাম্বার প্যাচটা আছে, নাটটা, সেটা যদি খুলে দেন তো এটা পরে আবার আপনি ফিটিং করতে পারবেন না, আর আপনার গায়ে ছিটকে এসে লাগতে পারে। তো এটা এভাবে বসার পর আমি উপর থেকে যে প্যাচগুলো আছে এগুলো আমি টাইট করব, নাটগুলা দুই পাশ থেকে সমানভাবে। আর এটা নিচের দিকে ধীরে ধীরে স্প্রিংটা ডাউন হবে। যখন নিচের দিকে একবারে ডাউন হয়ে যাবে তো আমি মাঝখানে যে 19 নাম্বার প্যাচটা আছে সেটা খুলে ফেলবো। তো ফ্রেন্ডস, দেখেন এখানে আমি উপরের প্যাচগুলা টাইট দিচ্ছি আর স্প্রিংটা নিচের দিকে ডাউন হচ্ছে। তো এইভাবে আমি প্যাচটা যতটুকু প্রয়োজন দুই পাশ থেকে টাইট করব আর স্প্রিংটাকে ডাউন করে তারপরে মাঝখানে 19 নাম্বার প্যাচটা খুলে ফেলবো। তো এটা আমার টাইট করা শেষ। আমি মাঝখানের 19 নাম্বার প্যাচটা এখন খুলে নিচ্ছি। এটা খোলা শেষ। তো আমি আবার সেম ভাবে সমানভাবে দুই পাশ থেকে ধীরে ধীরে প্যাচটা লুজ করব আর আগের জায়গায় স্প্রিংটা হাই হয়ে যাবে। কালকে তো আপনি 22 সুজি করার সময় না বেডি ঘুমাই নাই। স্প্রিংটা আমি এখন বের করে নিব, বের করে নিয়ে নতুন শক অ্যাবজর্বার ফিটিং করব। তো
তো এটা হচ্ছে আমাদের নতুন শক অ্যাবজর্ভার, আর এটা হচ্ছে পুরানা। তো এটা এইভাবে সোজা করে বসানোর পর উপর থেকে স্প্রিংটা আমি সোজা স্প্রিংয়ের ঘাট অনুযায়ী ফিটিং করে দিব। তারপর এখানে মাউন্টিংটা সোজাভাবে বসাবো। উপর থেকে সোজাভাবে না বসলে আসলে এটা ভালো মতো ফিটিং হবে না, ভেজাল করবে। এটা সোজাভাবে বসে গেছে। তো আমি উপর থেকে এখন পেঁচগুলা টাইট দিব। স্প্রিংটা ডাউন করে নিয়ে মাঝখানের 19 নাম্বার নাটটা আমি টাইট দিয়ে দিব। তো আমি এটা এখন উপর থেকে পেঁচগুলা টাইট করতেছি আর স্প্রিংটা নিচের দিকে ডাউন হচ্ছে। তো এটা ডাউন হওয়া শেষ। তো আমি এখন মাঝখানের পেঁচটা টাইট দিচ্ছি। তো নিচেই আমরা এটা হালকাভাবে টাইট দিয়ে নেব, আর বাকিটা গাড়িতে লাগার পর ফুল টাইট দিয়ে দিব। এটা হালকা টাইট করা শেষ। এখন আমি আবার পেঁচগুলো লুজ করব। এটা আমাদের কমপ্লিট ফিটিং হয়ে গেছে। তো গাড়িতে এখন আমি এটা লাগাবো। তো সর্বপ্রথম আমরা উপরের 12 পেঁচগুলো আগে লাগাবো সেন্টার করে নিয়ে। আরে ওটার কাহিনী তোরা জানিস না তাহলে তুহিন যেটা ডিল করে ঢাকার এক পার্টি। আরে ওটাই তো আমি করছি। তারপর এখানে আমি 19 নাম্বার গুলা সেন্টার করে টাইট দিয়ে দিব। তারপর এখানে ভালো মতো আমরা দুইটা 19 নাম্বার নাট বল্টু ফুল টাইট দিয়ে দিব উপরে এবং নিচের। তারপর উপরের যে 12 পেঁচগুলো আছে এগুলো ফুল টাইট করে দিব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে শক অ্যাবজর্বার খুলবেন, ফিটিং করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওতে আমার ভুল কিছু হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেখান থেকে আমি শিখতে পারবো। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।